এরকম একটা আলোচনা। কিন্তু আমরা এখন হলে শস্য কেন্দ্রে ভূত থাকলে আমরা তো কোনোভাবেই কিছু করতে পারবো না। ডিমান্ড রিডাকশন, সাপ্লাই রিডাকশন, হার্ম রিডাকশন, এখানে হার্ম রিডাকশনটার ব্যাপারে বাংলাদেশ কোনোভাবেই কোনো দিকে আমাদের বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলে চলতে পারছে না। কারণ 1.5 কোটি মাদকাসক্তকে সুস্থ করতে না পারলে আগামী বছর এটা বেড়ে যাবে, আরো বেশি ডাবল বেড়ে যাবে। এই যখন একটা পরিস্থিতি, এই সময়ে বলা হচ্ছে যে আমরা মাদকাসক্ত অপরাধ নাকি মানসিক রোগ। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা পাপীকে ঘৃণা করছি। সুতরাং এই যে আমাদের একটা মিথ রয়ে গেছে সমাজের কুসংস্কার, সেটার জন্য আমি অনুধাবন করেছি 2015 সালে, এবং তখন আমি একটা চলচ্চিত্র বানিয়েছিলাম, স্বর্গ থেকে নরক। আমার চলচ্চিত্র বানানোর কথা না, আমার এটা কাজ না, কিন্তু 40 বছর যাবৎ এই বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে এত মাদক বিরোধী ধূমপান বিষয়ে অনুষ্ঠান করতে করতে ভাবলাম যে মানুষও বুঝতেই পারছে না যে মাদকাসক্তির যে একটা রোগ। সুতরাং একটা চলচ্চিত্র বানাই, এবং এই চলচ্চিত্রের মধ্যে রাব্বানী সাহেবের অভিনয় আছে, উনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে অভিনয় করেছে। সেখানে আমি দেখেছি ফ্যামিলিতে কিভাবে মাদক ঢুকে, এবং সেখানে পিতামাতার করণীয় কি, এটা যে একটা রোগ, এইটা আমি চলচ্চিত্রে দেখিয়েছি। এখন আমি ইউটিউবে এটা ছেড়ে দিয়েছি, আপনারা সবাই দেখতে পারেন ইউটিউবে স্বর্গ থেকে নরক লেখলেই কিন্তু এখন এটা পাবেন। আমি এখন মনে করি যেহেতু সোশ্যাল মিডিয়াটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার বর্ডার থেকে আমার ইম্পর্টেন্ট হল সোশ্যাল মিডিয়া। তরুণরা এখন সোশ্যাল মিডিয়া 98% ব্যবহার করে। সুতরাং আমরা যদি সোশ্যাল মিডিয়াতে এইটার ব্যাপারে আরো বেশি ইনফরমেশন দিতে পারি, তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।